করিয়ে নেয়। এই কাপড়ের কিছু দাম নাই। এই কাপড়টা যখন কোরআন শরীফের জুজদান হয়ে যাবে, সম্মান বেড়ে যাবে। এই কাঠের কোনো দাম নাই। যখন দিঘিল হয়ে কোরআনের সঙ্গে মিশে যাবে, কাঠের দাম বেড়ে যাবে। কোরআনের সঙ্গে যারা মিশে গিয়েছে, আল্লাহ তাদের মানকে বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের খিদমতে মায়েরা পাঠিয়েছেন। মায়েরা কেউ ওয়াদা করেছেন পরে দিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিন আমিন 100 টাকা দোয়া করবেন। মায়ের মৃত শাকিলা বিবি 100 টাকা, রোশনি বিবি 100 টাকা, মাজেদা বিবি বাকিতে 100 টাকা মায়েরা পাঠিয়েছেন। আর রুমালে কিছু নগদ দিয়েছেন। আল্লাহ মায়েদের দানকে কবুল করুন। একবার হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বড় মেহনতের পয়সা, কষ্টের পয়সা, মাথার ঘাম পায়ে ফেলে রাত জেগে দিন জেগে ইনকাম করা পয়সা, আল্লাহ কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আল্লাহ আপনার রাসূলের ঘর মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য দান করে। আল্লাহ কারো বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, আল্লাহ কারো স্বামী চলে গেছে, বড় মধুর সম্পর্ক আল্লাহ কোরআন পাকে বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম হুন্না লিবাসুল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রী গায়ের পোশাক, স্ত্রী স্বামীর গায়ের পোশাক। বড় মধুর যে বাড়িতে স্বামী স্ত্রী মিল মহব্বতে বসবাস করে, আমার আপনার নবী বিশ্ব নবী বলে ওই বাড়িটা জান্নাতের টুকরা। আল্লাহ আমার মায়ের স্বামী স্ত্রীর মিল মহব্বত দিলে আল্লাহ আপনার হুকুম রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করার তৌফিক দিন। আল্লাহ ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরে কি অবস্থায় রয়েছে জানি না। আল্লাহ তাদের সাগীরা কাবিরা জেনে গুনাহ অজানা গুনাহ, আল্লাহ নফসে খায়েশে শয়তানি ধোঁকায় পড়ে যে সব গুনাহ করেছে, আল্লাহ গুনাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আল্লাহ আমিন আমিন, খোদা আমিন আমিন। আমার দোয়া কবুল করুন রব্বুল আলামিন। এই মজলিসের শেষ দোয়া হবে। আমি জনাব মাওলানা সাহেবকে আমি অনুরোধ করব দোয়া করার জন্য। তার আগে আমি একটু সালাতু সালাম সকলে একটু নবীকে দাঁড়িয়ে সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সকলে দাঁড়িয়ে যান। যদি কেউ এখনো বাকি থাকে দোয়ার শেষে এসে নামটা লিখে দেবে। নবীর সামনে সকলে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি আঙ্গুল ইশারায় আসমানের চাঁদ দুখণ্ডিত হয়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে বন্ধু ওই খোদা, তোমারি ইয়া রাসূল চাই মোরা দিদার। তোমার দিদার পেলে মোরা হব
জান্নাতের হকদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলাল্লাহ ওয়া হাবিবাল্লাহ, কবরে যেদিন একা থাকিব তোমারি সাফাত পাবো। মনহাজরিজুল ফারিস্তা বলিবে তুমি ওই মোদের চেনাবে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নমলোখা দরবারে মুস্তঞ্জি, এই জলসাই আমরা হয়েছি হাজির। গুনাহগার পাপী তাপী উম্মত তোমার তোহফা গ্রহণ করো। রসুল দরুদ সালাম ওই আমার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। রওজাতে দেখে নাও একবার, কপাল করো খোদা রওজায় সালাম ওই দেবার। সালাম দিতে আমরা বেকার, গুনাহগার উম্মতই তোমার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তো আমি গুনাহগার, এতক্ষণ আপনাদের সামনে হাদিস কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কাছে যদি ভাষাগত কোনো ভুল হয়ে থাকে, আমার কথায় যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন, কেউ কষ্ট পেয়ে থাকেন, বা আপনারা বয়স্ক মানুষ নিচে বসে আছেন, আমি এই নবীর মেম্বারে বসেছি অযোগ্য হয়ে, তাই আপনারা আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন আল্লাহর রাস্তায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।